আজকে আইএলটিএস স্পিকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মধ্যে অন্যতম, মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ কি, আমরা আজকে শিখবো যে কিউ কার্ড কিভাবে আসলে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে, বা কিউ কার্ড কিভাবে আসলে শিখতে হয়, এটা আমি শিখবো কি করে, ওই বিষয়টা নিয়ে আজকে আমরা কাজ করব পার্ট 2 তে, ঠিক আছে। সো আমাদের আজকের পরে 3টা ক্লাস থাকবে। আমরা দুটো ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করবো এবং দুটো ক্লাসে পার্ট 3 নিয়ে আলোচনা করবো, যেখানে পার্ট 3 তে 8 ধরনের কোয়েশ্চেন টাইপস আছে, যেখানে আমরা পার্ট 1 এ 10 ধরনের কোয়েশ্চেন টাইপস দেখেছিলাম। এবার চলেন আমরা আজকে দেখবো কিউ কার্ড আমরা আসলে কিভাবে করবো এবং কিউ কার্ড কি জিনিস। কিউ কার্ড সম্পর্কে কারো ধারণা নেই এরকম কেউ কি আছি আমরা, যে স্যার কিউ কার্ড কি জিনিস? হ্যাঁ স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম আসলে কিউ কার্ড কি জিনিস। কে বলছেন? হ্যাঁ, আমি রিবন ভাই বলছিলাম স্যার। রিবন, আচ্ছা রিবন ভাই, কোনো আইডিয়া নেই? জি ভাই। সমস্যা নাই, সমস্যা নাই। না, ওইখান থেকেই আমরা শুরু করবো, যেখান থেকে আপনি প্রথম থেকেই বুঝতে পারেন। এই জন্য আমি জিজ্ঞেস করিনি, কেউ যে একেবারেই জানেন না তাহলে তো সুবিধা, তাকে জানানো যায়। ঠিক আছে রিবন ভাই? আমিও জানি না আসলে। স্যার আমিও জানি না, নতুন আমার জন্য। আচ্ছা, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিউ কার্ড কি জিনিস আমরা শিখবো, আজকে এটাই শিখবো। আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই বলেন। যাই হোক, সবাইকে আমি আসলে গ্রুপে দিয়েছি, তারপর সবাইকে আরেকটু বলে দিই। সেটা হচ্ছে আমি গত পরশুদিন মেয়ের বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মিষ্টি কই? ইনশাল্লাহ, অবশ্যই আমাদের গ্রুপ গেট টুগেদার অবশ্যই ইনশাল্লাহ মিষ্টি আমি খাওয়াবো। বাসা কোথায়? জি, আমার বাসা ফেনীতে, বাসা ফেনী মহিপাল। ও তো অনেক দূরে হয়ে গেল। না না, আমি ঢাকায় আসি। এই যে মীর রফরফ মুসাব্বির আমার খালাতো ভাই। তো আমি ঢাকায় আসি, আমি প্রায় আসা হয় আমার ঢাকায়। তো ইনশাল্লাহ আসলে ভাইয়া দেখা হবে, কিংবা গ্রুপে যারাই আছি আমি একদিন ইনভাইট দেবো ইনশাল্লাহ, যারাই থাকবেন ইনশাল্লাহ হয়তো দেখা করে আমরা একটু করবো। যাই হোক, মেয়ে এবং মেয়ের মা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। আগামীকালকে রিলিজ দেওয়ার কথা। আমি এখন মাত্র হসপিটাল থেকে এসেছি, এসে ক্লাসে ঢুকলাম। তো সবাই দোয়া করবেন। ওকে, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে। সো পার্ট 2 তে আপনাকে এই ধরনের একটা পেপারের মধ্যে এই ধরনের কোশ্চেন লেখা থাকবে। ডিসক্রাইব, মনে করেন স্যাম্পল একটা, ডিসক্রাইব এ প্লেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড that you particularly liked. You should say when you visited there, who you went with, and what's the most memorable, and explain what you like most about this place. ঠিক আছে? তো ওই পেপারের মধ্যে লেখা থাকবে, এক্সামিনার কি করবে যে here is your cue card বলে আপনাকে এইটা আপনার সামনে দিবে, দিয়ে বলবে you have 1 minute to take the preparation and you have to speak in this topic. ঠিক আছে, here is your topic বলবে, অথবা here is your cue card বলে, সাধারণত বলে here is your topic বলে আপনাকে এই কাগজটা দেয়। তারপর you have 1 minute to take the preparation, here is your pencil and paper, একটা পেপার দিবে, সাদা কাগজ দিবে A4 সাইজের, একটা পেন্সিল দিবে to make note। ঠিক আছে, তারপর আপনাকে বলবে 1 মিনিট পরে হলো আপনাকে বলবে টাইম ইজ ওভার, নাও ইউ ক্যান স্টার্ট। সো আপনাকে 1 থেকে 2 মিনিট বলতে হবে এই টপিকটার উপরে। সো এটাকেই হলো কিউ কার্ড বলে। বুঝাইতে পারছি এবার আনল ভাই? জি, বুঝেছি। সেক্ষেত্রে আমরা কি যে আমাদের যে কোশ্চেন গুলো দেওয়া হবে, কোশ্চেনের উপরে আমাদেরকে 1 থেকে 2 মিনিট বলতে হবে নাকি? হ্যাঁ, এই যে এই টপিকটার উপরে, কোশ্চেনের উপরেই শুধু বলতে হবে এটা না, এইটা বলতেই হবে প্লাস অন্য কিছু বলতে পারে। মানে এটা বলতেই হবে, এটা এই ধরনের কিছু না, কিংবা এই রিলেটেড কোশ্চেন মানে অ্যানসার দিলে হবে? হ্যাঁ, না এইটা তো দিতেই হবে। আচ্ছা, ঠিক আছে, এই আনসার সাথে যদি আপনি আরো কিছু আরো সুন্দর করে সাজায় অ্যাড করেন তো কোনো প্রবলেম নাই, বাট এগুলো সব থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আপনাকে এটা দেওয়ার পরে আপনার কাজ হলো ওই যে 1 মিনিট, ওই 1 মিনিটটা চমৎকার ভাবে ইউজ করা। এইটা কিভাবে করব সেটাই হলো প্রশ্ন। ওই 1 মিনিট যদি আপনি ভালো করে করতে পারেন, ওই 1 মিনিটকে যদি আপনি ভালো করে ব্যবহার করতে পারেন, কারণ ওই পেপারটা আপনার কাছে নিয়ে যাবে, কিন্তু এটা এই কিউ কার্ডটা নিয়ে যেতে পারে, কখনো নিয়ে যায় কখনো নেয় না, নিয়ে গেলে অবাক হবেন না।
ঠিক আছে, নিয়ে যেতেই পারে, কিন্তু এই পেপারটা আপনাকে কিন্তু রেখে দিবে আপনার কাছে, আপনাকে যে নোট করতে যে পেপারটা দিয়েছে। বুঝছেন আমার কথা? সো আপনার ওই নোটের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কত ভালো বলবেন। কারণ আপনি যখনই 1.5 মিনিটের কমে থেমে যাবেন, সাথে সাথে আপনার ফ্লুয়েন্সিতে মার্কস কমা দিবে হিউজ আকারে। সাধারণত 1.5 মিনিট থেকে 1 মিনিট 50 সেকেন্ড হলেই থামায় দেয়, এর মাঝে মাঝে থামায় দেয়। বুঝিনি আমার কথা? থামায় দেয়, থামায় দিলে প্রবলেম নেই, ওরা থামায় দিলে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি থেমে গেলে প্রবলেম। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি কি টাইম ডিউরেশন আছে যে কতক্ষণ সময় সে আমাকে দিবে বা হ্যাঁ, আমি 1 কতক্ষণ মিনিট। সময় পাবো? 1 না বলুন না না। না, পড়ার জন্য স্যার প্রিপারেশনের জন্য হয়তো আমাকে 1 মিনিট দিল, বাট আমি যখন বলবো হ্যাঁ, 1 স্যার আমার। to 2 মিনিটস বলো না, 1 to 2 থেকে ও 2। আচ্ছা, ঠিক আছে, ওকে, 1 ঠিক আছে to স্যার, 2 মিনিটস। থ্যাংক ইউ স্যার। জি জি, ঠিক আছে, বাট 1.5 মিনিট হইলে 1.5 মিনিটে পরে গেলে ওরা সাধারণত থামিয়ে দেয়। বুঝে ওকে স্যার, ফ্লুয়েন্সি দেখলে তো বোঝা যায় যে আর বলতে পারবে। জি জি ঠিক জি। আছে ভাই, এবার 2-4টা কোশ্চেন শুনলে ওরা বুঝতে পারে যে স্টুডেন্ট কোন লেভেলের। বাকিটা পুরোটাই আসলে ওরা জাজ করতে থাকে, আপনাকে একটু নাম্বার দেওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক আছে? ওরা তো স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় না খুব? হ্যাঁ, হ্যাঁ। না হলে সাথে সাথে কমপ্লেন করে দিবেন আপনি, ওর চাকরি নিয়ে টানাটানি, বুঝছেন না? স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট ওরা আপনার সাথে খাজুরে আলাপ করবে না, কোনো ধরনের আলাপ করবে না। ওরা একটা কথাও বলে না যেটা লেখা নাই, ওরা মুখস্থ, ওরা শুধু তোতা পাখির মতো বলে এক্সামিনাররা। ঠিক আছে? ওকে, ফার্স্ট কাজ হলো আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস ইন দিস কোয়েশ্চেন। ঠিক আছে, এই 1 মিনিটটা কি করবেন, কিওয়ার্ড গুলো দাগাবেন। তারপরে কিছু যে করবেন, কিওয়ার্ড গুলো কিভাবে দাগাবেন উদাহরণ দিচ্ছি। এই যে দেখেন, ডিসক্রাইব প্লেস, আমাকে একটা প্লেস যেটা আমি ভিজিট করেছিলাম এবং এটা আমি পছন্দ করেছি। when, who, what, কখন গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম, কি ঘটেছিল, এবং লাইক মোস্ট। এটা হলো আমার কিওয়ার্ডস। দাগিয়েছি কিওয়ার্ডস। ঠিক আছে, রিড দ্য কোয়েশ্চেন এন্ড দেন আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। ঠিক আছে, এইরকম করে দেখতে পাচ্ছেন সবাই? দেন থিঙ্ক অ্যাবাউট দ্য টেন্স রিকোয়ার্ড। ঠিক আছে, এখন আই ভিজিটেড, এটা কোন টেন্সে বলতে হবে, প্রেজেন্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে? Past tense, sir. স্যার পাস্ট টেন্সে। পুরোটাই হবে পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্ট টেন্স। ওকে, দেন হলো চুজ টু টক অ্যাবাউট সামথিং ফ্যামিলিয়ার টু ইউ এন্ড দ্যাট ইউ, মানে এমন কিছু বললেন না যেটা আপনার আসলে জানা নাই, মানে মিথ্যা না বানায় বেশিক্ষণ বলা যায় না। ঠিক আছে, মানে আপনার জ্ঞান থাকতেই হবে। এখন কথা হলো স্যার এত বেশি টপিক নিয়ে কি কেমনে জ্ঞান রাখবো, এত টপিক, কোন টপিকে জিজ্ঞেস করবো, আমরা কি জানি? আসতেছি, এটারও সলিউশন দিতেছি। রাইট ডাউন সাম কি পয়েন্টস, কিছু কি পয়েন্ট আপনি লিখে নেবেন, কিভাবে লিখবেন সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। রাইট ডাউন সাম কি ভোকাবুলারি, টাইম থাকলে আপনি 5-7টা ভোকাবুলারি, আমরা 10টার মতো আমি আপনাকে সাজেস্ট করবো যে 10টা ভোকাবুলারি বা 5টা ভোকাবুলারি আপনি রেডি রাখেন। আরে যেমনি উত্তর আসুক, যে কোনো কোয়েশ্চেন আসুক, ওইটা ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন, যেটা থাকবে হলো C1 C2 লেভেলের। কিন্তু থাকে না কিছু অ্যাডজেক্টিভ যেগুলো ইউজ করাই যায়। ঠিক আছে, 10টা বোম্বাস্টিক ভোকাবুলারি মুখস্থ রাখেন। ঠিক আছে, পুরো স্পিকিং টেস্টের জন্য 50টা সিলেক্ট করেন, যে এই 50টা যে কোনো টপিকের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ মুখস্থ করেন, মানে এটা ইজি। ঠিক আছে, ওইগুলো মেরে দিবেন ওখানে। এবার দেখেন, তো এইভাবে দাগালাম, দাগানোর পরে ঠিক আছে দেখেন কিভাবে যে এই সাব কোয়েশ্চেনস গুলো, যে decide the place you will describe and then write down some notes. You are given paper with
for this, and you can keep your notes during your talk. So আপনি রাখতে পারবেন. So when you went there, 4 months, for 4 months, 4 মাসের জন্য গেছিলাম in 2013 এ. কখন গিয়েছিলাম? সামারে. দুটো পয়েন্ট আপনি লিখলেন. Who you went with? Friends from who is from Vietnam, a vegetarian guy. Brother was an artist. What was memorable? Lots of cool places. He fisherman, যেমন fisherman's Harp, Alcatraz Island. What do you like most? Multicultural people, great restaurants and cafe, relaxed lifestyle. ঠিক আছে? So মনে করেন এখন আপনাকেই দেয়া হইলো, আপনাকেই এখন দেয়া হইলো এই কোশ্চেনটা আপনারই আসছে, তাহলে কি আপনার এই ধরনের কি সিলেক্ট করবেন না একটা? এই কোশ্চেনটা মনে করেন আপনাকে দেওয়া হয়েছে আপনার সামনে, আপনি অলরেডি দাগায় ফেলছেন, এখন খাতা কলম নিয়ে রেডি হন। রেডি হয়ে আপনি আপনার আনসারটা ঠিক এরকম করে কিউ পয়েন্টস গুলো লিখে ফেলেন। তো এ লিখবেন, বি লিখবেন, সি লিখবেন, ডি লিখবেন। আচ্ছা, এইটা পুরো এখানে তো অনেক একটু ডিটেল করে রাখা আছে, আপনাকে এইভাবে ডিটেল করে রাখার সময় পাবেন না। সো আপনার হাতের লেখা যে নোটটা সেটা একটা এরকম হবে, সান ফ্রান্সিসকো, when, who, memorable, like most. 2004 months এর জন্য গেছিলাম সামারে। Thomas from UK, vegetarian. Brother was artist. Fisherman works, Alcatraz Island. Restaurants, multicultural, lifestyle. এইভাবে করে মাইন্ড ম্যাপ করতে হবে আপনাকে। ঠিক আছে, আমি আপনাদেরকে 2 মিনিটস টাইম দিচ্ছি, সময় দিচ্ছি আপনাদেরকে বেশি। আপনি আপনার কোশ্চেনে, সেম কোশ্চেনের মাইন্ড ম্যাপটা করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দেন, ছবি তুলে পাঠান হোয়াটসঅ্যাপে, কুইক। স্যার কিন্তু হচ্ছে এই ছবিটা একটু দিয়েই রাখলে ভালো হয় স্যার, হ্যাঁ, তাহলে দেখে দেখে। রাখছি তো, এটা দেখেই করব সবসময়। ওকে স্যার, থ্যাংক ইউ। কোশ্চেনের এটা তো আসলে স্যার প্রশ্নটা আবার কোশ্চেনটা দেখালে দিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে, না বেটার হয় না হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে? জি স্যার। জি স্যার, ভালো হবে। এই নেন আপনাদের কোশ্চেন একদম দাগানো। কোশ্চেন পেয়েছেন, এটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, করেন সবাই মাইন্ড ম্যাপটা করেন। বুঝি না, হ্যালো, জি স্যার। হ্যাঁ আয়শা, আমরা কোশ্চেনের অ্যানসার গুলো লিখবো। জি স্যার, স্যার কোশ্চেনের অ্যানসার কোশ্চেনে গুলো লিখবো। আনসার লিখবা না, এইভাবে শর্ট নোট লিখবা, এই যে ছবিতে যেভাবে দেখাচ্ছি। জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, জি স্যার, এটাই জিজ্ঞাসা করছি।
গুড, নীলিমা সুন্দর হয়েছে। মুর্শিদ জিমি ঠিক আছে। ও শাকিল ভাই কি আগে এটা করছিলেন না? না, এটা আমি প্রিন্ট দিছিলাম, আমার কাছে আছে কপিটা। মানে সেটাই তো কোশ্চেন, এটা পাইলেন কেমনে? আপনার স্টুডেন্ট পাওয়ার কথা না? না সেটাই তো কথা, আপনি আগে করছেন না এটা? না না, আমি নিছি আপনার ইয়ার কাছ থেকে, অন্যদের কাছ থেকে। আচ্ছা, গুড। এটা কে? আজিজ ভাই, এই যে দেখেন কেয়া কত সুন্দর করে লিখছে, ঠিক আছে? যে এরকম করে লিখবেন। ঠিক আছে স্যার। যে রিফাত, হাতের লেখা তো বুঝি না, তুমি নিজেও বুঝবা না পরে। ওকে, ভেরি গুড, সুন্দর হয়েছে। এবার চলে যাই, শুরু করব কি করে? ডিরেক্ট কোশ্চেনের আনসার দিতে পারেন। অনেকভাবে শুরু করা যায়, আসলে এগুলো কোনো বাধা ধরার আইন নাই ভাই, প্লিজ। মানে এইগুলো কোনো কিছুই, মানে আমি বলতেছি এভাবে শুরু করেন, আরেকজন বলছে আরেকবার শুরু করেন, কোনো কিছু নিয়ম নাই। দেয়ার আর মেনি ওয়েজ অফ সাকসেস, ঠিক আছে? সাকসেস অনেক, দেয়ার ইজ নো ম্যাজিক মেথড। রিমেম্বার, এই জিনিসটা সবসময় মনে রাখবেন, সফলতার অনেক পথ আছে। প্রত্যেকটা সফল মানুষ নিজ নিজ ভাবে সফল। কেউ যদি বলে ওইভাবেই সফল হওয়া যায়, ঠিক আছে, আপনি কি চাইলে আরেকটা বিল গেটস হইতে পারবেন না? আপনি চাইলে আরেকটা শাকিল হইতে পারবেন, একটা শাকিল নতুন। আপনি চাইলে একটা নুসরাত হইতে পারবেন, আপনি চাইলে একটা খেয়া হইতে পারবেন, আপনি চাইলে একটা আজিজ হইতে পারবেন, আপনি চাইলে একটা ইলন মাস্ক হইতে পারবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব উপায়ে ব্যর্থ হয়, নিজস্ব উপায়ে সফল হয়। প্রত্যেকের সফলতার আসলে, সো এটা পুরো মানে কি বলেন, বাইবেলের কথা না বা কোরআনের কথা না, যেভাবে বাট করতে পারেন এভাবে শুরু, যে আনসারটা দিয়ে দিলেন ডিরেক্টলি। কারণ এতে কি বুঝলো, যে টিচার বুঝলো যে আপনি কোশ্চেনটা বুঝছেন। প্রথমেই, ওয়েল এ ফ্যান্টাস্টিক প্লেস আই ওয়েন্ট টু ইজ সান ফ্রান্সিসকো ইন ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, যখনই একটা সাব টপিকে যাবেন, দেখেন আমাদের এখানে 4টা সাব টপিক ছিল। যে প্রথমে ছিল আমি কখন গিয়েছি, সো আই ওয়েন্ট দেয়ার ইন, এই যে আমি একটা সিগন্যাল দিয়ে গেলাম, ঠিক আছে, যে আমি এখন কোন টাইম নিয়ে কথা বলতেছি। সো টাইম নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন। আই ওয়েন্ট দেয়ার উইথ, সাথে সাথে বোঝা গেল আপনি কি নিয়ে কথা বলবেন, কার সাথে গিয়েছিলেন। দ্য থিং আই রিমেম্বার মোস্ট, মানে আপনি কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, রিমেম্বার লাগছিল, আর সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগছিল, সাম অফ দ্য থিংস আই এনজয়েড। সো এই 4টা ফ্রেজ কিন্তু আপনারাও লিখে নিতে পারেন এখনই, কারণ আপনাদেরকে এখনই আমি পাঠাবো ব্রেকআউট রুমে এটা বলার জন্য, ঠিক আছে? একটু লিখে নিতে পারেন যে কোনো এই 4টাই। এইভাবে করে আপনি একটা টপিক থেকে যখন আরেকটা টপিকে যাবেন, তখন এভাবে সিগন্যাল দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, অনলাইন ক্লাস নাকি ইন্টারঅ্যাক্টিভ হয় না, পার্টিসিপেটিভ হয় না, আপনাদের কাছে কি মনে হয়? ভাই অনেকে নিতে পারে না। হ্যাঁ, অনেকে নিতে পারে না ঠিক মতন। নিতে পারেন না, আমার কাছে মনে হয় যে দুটো জিনিস, একটা হলো টিচার পড়াইতে পারে না, আর স্টুডেন্ট ফাঁকি আছে। সেটাই, দুই টাইপের স্টুডেন্ট এবং টিচার দুইজনের উপরে ডিপেন্ড করে। শাকিল ভাই, আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ অবশ্যই, একটা হলো আমি অনলাইনে কিভাবে স্টুডেন্ট পড়াইতে হয়। এমন টাইপের যে ইন্ট্রোভার্ট, আমি কথাই বলি না, টিচার সারাদিন চিল্লাইলেও কোনো লাভ নাই। কোনো নাই, অফলাইন ক্লাসও খারাপ করে, ঠিক আছে? একটা মজার বিষয় কি, অনলাইন ক্লাসটা না ফাঁকিবাজদের জন্য না, সিরিয়াসলি না, সিরিয়াসলি। এইখানে একটা খুব ভালো মানে হয়ে গেছে, মানে ক্লিয়ার একটা ডিস্টিংগুইশ
ডিস্টিংগুইশ হয়ে গেছে জিনিসটা। আরেকটা হলো কি, বাংলাদেশের 99% টিচার জানাই না অনলাইনে কেন পড়াতে হবে, কিভাবে পার্টিসিপেটরি করতে হবে। আমি অনেক সিনিয়র টিচারকে আনছি এখানে, আইএলটিএস এর রথি মহারথী, সে এসে লেকচার দিয়ে চলে গেছে। আরে আমি কি বলে, আরে কি হলো, পরে আমি আর আনি না। আমার মনে হয় ইন্টারেকশন করার জন্য কিছু আলাদা জিনিস করতে হয়, সেগুলো আসলে পড়ালেখার মধ্যে তো থাকে না, সেগুলা টিচারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ চলো, লেখা শেষ সবার? ইয়েস স্যার। ওকে, নেক্সট কি করবেন? স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। The first thing I would like to mention is, অথবা I'd like to begin by highlighting that, but the most important point about the place, অথবা in terms of the thing I like most, I would like to mention, এভাবে করে আপনি ফার্স্ট পয়েন্টটা আপনি আনতে পারেন। ধরেন আপনাদের যে ছিল যে কোন জিনিসটা ভালো লাগছে আর কোন জিনিসটা এনজয় করছে, তখন আপনি এই ধরনের 3টা পয়েন্ট দিতে পারেন। ওই যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো এই জায়গাটা ঢুকাই দিবেন, ঠিক আছে? রিফ্রেশ, গোয়িং অন টু what I like most, but what I love most, and what I'd like to highlight here is that, now concerned to the matter of what I like most, what I'd like to mention is here is that, ঠিক আছে? এইগুলো কিন্তু চমৎকার কানেক্টিভস, খুবই হাই স্ট্যান্ডার্ড কানেক্টিভস। After that, firstly, secondly, don't do this, এইগুলো ইউজ করে, ঠিক আছে? কথা এগুলো ইউজ করবেন, মানে মনে হবে কি আপনার কথা ইসের মতো, মানে মধুর মতো, সরি ঝর্ণার পানির মতো একটার পর একটা আসতেছে। থার্ড পয়েন্ট, প্রোগ্রেসিং টু দ্য সাবজেক্ট হোয়াট আই লাইক মোস্ট, বা what I love most there, what I enjoyed there. I would like to explain that. Moving on to the question regarding যে 4টা পয়েন্ট ছিল, সেরকম করে 4টা করে পয়েন্ট দিবেন। Lastly, finally, I would like to discuss about, অথবা finally, I would like to mention that for adding আরো ডিটেইলস at that time, ওই সময় কি ঘটেছিল, it happened, এটা ঘটেছিল, it took place, it's going, see, it's been, it's near 12 months, I enjoyed there, কোনো কিছু ভাল লাগছে, এই কথাটা কিভাবে বলতে পারি? যে something influenced me, the natural beauty, বা the ambience had an effect on me, something impressed me. যেমন ধরেন আমি কলকাতা গেছি, so এই যে din and bustle of Kolkata influenced me, din and bustle of the Kolkata city had an effect on me, impressed me, motivated me, touched me deeply, ঠিক আছে? But নেপাল ভালো লাগে না, আমি নেপাল যাবো না। নেপালে মানুষ 10টার সময় সকালে দরজা খুলে আর সন্ধ্যা 7টায় ঘুমা করে, আরে আছি, ঠিক আছে? সিকোয়েন্সিং এর জন্য ইন দ্য বিগিনিং, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, ইন দ্য এন্ড, এভাবে বলতে পারেন। সো আমরা স্যাম্পল আনসারটা একটু দেখে আসি। স্যাম্পল আনসারটা কে পড়বে? কেয়া? ভাইয়া পড়েন। Well, a fantastic place I একটু went জোরে to. পড়বা, শুনি না। Well, a fantastic place I went to is San Francisco in California. It's definitely the best holiday I ever went on, so it's a place I will never forget. I went there in 2013 for about 4 months during summer. আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো তো, শোনো, কাজ করো, তুমি আবার শুরু করো। Well, a fantastic place I went to is San Francisco in আমি California. রিসেট করিনি, আমি টাইমার রিসেট করিনি। 3 2 1। Well, a fantastic place I went to is San Francisco in California. It's definitely the best holiday I ever went on, so it's a place I will never forget. I went there in 2013 for about 4 months during summer. I remember the climate is weird at this time of year as it got really foggy at about 4 o'clock every day,
And also it was surprisingly chilly during night. I went there with a friend of mine who is from Vietnam, and we shared an apartment together. He is a vegetarian, so I also became a vegetarian during that time. I had to give up eating some of my favorite food like sirloin steak and lamb chops. We only ate veggies, and I remember eating a lot of pasta Lots with, of it. okay. I remember eating a lots of pasta with shiitake mushrooms. I also remember his brother, who was a very talented artist. Carry on. Okay. The thing I remember most about San Francisco is that there were many cool places to visit, such as Fisherman's Wharf, which is famous for its delicious seafood and sort of bread. Oh, and Alcatraz Island, which used to be a prison for murderers and other serious criminals. Some of the things I enjoyed most about San Francisco were the different types of people and the easygoing, relaxed lifestyle they seemed to be leading, as well as that there were many trendy places to hang out and also some great restaurants and cafes. Okay, very good. একদম 2 মিনিট লাগছে। ঠিক আছে? So, have you got the idea? Yes, sir. Yes. So, এটা কত ওয়ার্ডস আছে আমি একটু দেখি। ওয়ার্ড দেখা না কেন? এই 240 মানে 250 ওয়ার্ডস এর মতো 240 ওয়ার্ডস ঠিক আছে ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি আমাদের হলো আমরা মিনিটে 100 ওয়ার্ডস বলতে পারি এটা অন অ্যান এভারেজ তো সেই হিসেবে আপনার মনে রাখতে হবে যে আমরা 200 ওয়ার্ডস প্লাস বলবো ঠিক আছে তাহলে আমাদের থামাতে পারবে আমাদের ওইভাবে প্রিপারেশন 200 প্লাস ওয়ার্ডস এর 250 ওয়ার্ডস এর প্রিপারেশন থাকতে হবে ঠিক আছে তাহলে ওরা আমাকে থামাই দিলে কোনো প্রবলেম নাই ঠিক আছে সো আমি গিভিং ইউ দ্য স্যাম্পল আনসার আই হ্যাভ আচ্ছা এরপরে একটা মজার বিষয় হলো যে এরপরে আপনাকে শেষ করার পরে ওরা আপনাকে দু একটা রাউন্ডিং অফ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ঠিক আছে যে have you done this type of work before no I haven't চলবে এইখানে 2 মিনিট স্পিচ দেওয়ার পরে একটা দুইটা কোশ্চেন করতে পারে ঠিক আছে এটা এটা খুব বেশি লম্বা করে অ্যানসার দিতে হবে এরকম কিছু না কারণ সে আপনাকে পার্ট 3 তে চলে যাবে এরপরে ঠিক আছে মাঝে মাঝে করে না ওকে সো আমি আপনাকে পুরো আনসারটা দিয়ে দিচ্ছি now I'm sending you to the breakout room আপনি আপনার আনসারটা আপনার ফ্রেন্ডদের সাথে গিয়ে বলবেন ঠিক আছে Yes, sir. okay everyone join please
জয়েন করেন কাজল, জিমি মোর্শেদ, আইফোন। স্যার ব্রেকআপ রুমটা পাচ্ছেন না? কেটে গেছে। হ্যাঁ, Come. Continue, please. Yeah. Are you finished? No. Okay, so continue. Okay, thanks. So also I become so feel free to listen music at the time. I had to give up eating some of my favorite foods like shallot steak and lamb chips. We only eat veggies, and I remember eating a lot of pasta in snacks mushroom. I also remember his brother who was a painter. রিবন ভাই, আপনি আপনারটা বলবেন না তো, আপনারটা বলবেন, এটা না তো। Okay, I'll try next. Please, someone start. Okay. Okay, I 2021, and it was the beginning of winter, and but the weather was so shiny, and so shiny, and I went there with my friends. I remember this climate is wet and also foggy, and in the another area we are visited in Paru, there is temperature is low, is the very feeling cold, and that in that area night is very long and day is comparatively um, um, short. I went there, you know. Okay. The first thing I would like to mention is it was my memorable day about my tour, which is happening when spring in 2015 Mecca, and I also visit the Medina. I was visited there with my family. It was quite memorable thing because whole of us are visit there for our house. The most important and most enjoyable place for me was Mina. There I stay 3 days, and the most dislighting thing is for me the environment. I don't cope up with the environment. I just suffer a lot. The most likable thing for me, the shopping mall, Moscow, then also the place. All of us are all of us visited there for the certain reason. Some of us are visited there for their Umrah. Some of us visited for the Hajj purpose. I just want that time. আমি অত ভালো পারি না। It's okay, Appu. We are just practicing. So welcome back. স্যার টাইম পাই নাই, কি করে টাইম পান নাই? এতক্ষণ টাইম দিলাম। দুইজন বলতে অনেক কথা ছিল তো হয়নি আসলে। একজনের কম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না।
সো এখন বলেন যে কি মনে হয় যে এত টপিক আপনারা কিভাবে বলবেন? চলেন আপনাদেরকে একটা ডাটা দেখাই, ডাটাটা খুব মজার, খেয়াল করেন তো। এই ডাটাটা একটু যথেষ্ট পুরনো, কিন্তু আসলে এরকমই ট্রেন্ডটা এরকমই থাকে। 15 থেকে 17 ডাটা, ওই 3 বছরে কোন কোন টপিকে সবচেয়ে বেশি কিউ কার্ড আসছে দেখেন তো। ইভেন্ট কত পার্সেন্ট এভারেজে? অলমোস্ট 50 করে। এভারেজে 45 ধরি, ঠিক আছে। অবজেক্টে 15% ধরি, প্লেসে 15 ধরি, আর পিপলে 15 ধরি। তাহলে এই 4টা টপিকে আরো 3টা টপিক আরো 45, সব মিলে 90%, মানে 10 জনের 9 জনই, 4 জন 5 জনের 4.5 জনই এই 4টা টপিকের মধ্যে পেয়েছে। তার মানে আপনার পরীক্ষার সাথে এই 4টা টপিক পড়ে গেলেই কমন পড়বে, কমন পড়বে, কমন পড়বে। বুঝতে পারছি? কমন পড়বে ভাই, এত প্যারা নেওয়ার তো কোনো দরকার নাই, ঠিক আছে। সো এই 5টা টপিককে আমরা ভাগ করি, এই 5 ভাগে ভাগ করি। ইভেন্ট গুলোকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাক্টিভিটিস, একটা হলো এক্সপেরিয়েন্স। তো ওইভাবে ভাগ করে মোটামুটি এই 5টা ভাগে ভাগ করলে আপনি মোটামুটি সমস্ত কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন। আচ্ছা, আপনাকে যদি এখন বলা হয়, সিম্পল বলি, ইওর মেমোরেবল প্লেস, আপনি ওই খাঁচকাটা 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 কুমিরের মতো বলবেন, আমার মেমোরেবল প্লেস হলো কলকাতা, ঠিক আছে। আপনার লাস্ট ভিজিট কলকাতা, লাস্ট হানিমুন কলকাতা, লাস্ট হানিমুন না, হানিমুন থাকবে না না, হানিমুন অনেকবার হতে পারে। ওকে ওকে, স্যার যারা আনমেরিড আছে ওনারা কি বলবে স্যার? আমার হোম টাউনের নাম ঢাকা, কিন্তু আমি বর্ণনা দিব কলকাতার, প্রবলেম আছে। রিক্রিয়েশনাল প্লেস কলকাতা, নাম চেঞ্জ করে বলবেন, ঠিক আছে। সিটি ইউ লাইক মোস্ট কলকাতা, প্রবলেম আছে। ওকে যাই জিজ্ঞেস করবে আপনারে কেন কলকাতায় পছন্দ হইতে হলো, কেন আপনার? না রে ভাই, আপনার কথা হলো আপনি একটা উত্তর রেডি রাখবেন। প্লেসের জন্য আমি তিনটা আপনাকে রেডি রাখতে বলবো। একটা রেস্টুরেন্ট, খেয়াল করেন, প্লেসের জন্য 3টা, একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, একটা হলো হিস্ট্রিক্যাল কোন সিটি, এটা আসলে আজ আটকে না যায়, প্লেস, ঠিক আছে। প্লেস এবং হিস্ট্রিক্যাল সিটি। দেখেন, যদি আমাকে এখন বলে, আমি রেস্টুরেন্ট বলবো, এই আমার রেডিসনের রেস্টুরেন্টটা পছন্দ। হিস্ট্রিক্যাল প্লেস, আমি তাজমহল দেখছি। হিস্ট্রিক্যাল সিটি, হ্যাঁ আগ্রা, শেষ। প্লেসটা কেন বললাম, যে প্লেসটা তো ছোট জায়গা আর সিটিটা তো বড় জায়গা। এখন আপনার ঘোরার জন্য কিন্তু হিস্ট্রিক্যাল সিটি আপনি বেছে নিতে পারেন, রিক্রিয়েশনের জন্য। আপনার হোম টাউন ওই সিটি হইতে পারে। ঢাকায় যে হিস্ট্রিক্যাল সিটি, অবশ্যই ঢাকায় যে হিস্ট্রিক্যাল সিটি 400 বছরের পুরানো সিটি। কলকাতাতে 300 বছর, কলকাতা হচ্ছে কিন্তু ঢাকা পুরানো, জানেন, 100 বছর আগে। সো এই 3টা যদি আপনি সিলেক্ট করে আগে থেকে লিখে রাখেন, জানেন, প্লেস নিয়ে রিলেটেড যে কোনো আসলে আপনারা বলতে পারবেন, যে কোনো কোয়েশ্চেন আসলে বলতে পারবেন। চলেন বলতে পারেন কিনা, আমরা আগে সেইভাবে আপনাকে তৈরি করে দিতে পারি কিনা। চলেন, আমি আপনাকে আগে থেকে মাইন্ড ম্যাপটা দিয়ে দিব। ওই যে আমাদের কি কি নিয়ে মাইন্ড ম্যাপ করতে হবে, পাওয়া মাত্রই আপনি চোখ বন্ধ করে প্লেস পাইলেন, এই 4টা করে ফেলবেন। হোয়াট, হোয়ার, মানে কি, কোথায়। ফিচার্স, 3টা ফিচার্স সাথে পয়েন্ট একটা লিখে নিলেন। ওয়াই, কেন গেছিলেন, 3টা কারণ দিলেন, ঠিক আছে। ওয়াই মানে হাউ এন ইউ গেট দেয়ার, কখন গেছিলেন, 2টা পয়েন্ট লিখলেন, ঠিক আছে। কিভাবে গেছিলেন, প্লেনে গেছিলেন, হাইটে গেছিলেন, তারপর দৌড়ায় গেছিলেন, নৌকায় গেছিলেন, এইভাবে আপনার ফিলিংস, এখানে আবার 3টা পয়েন্ট দিলেন। এটি ফিলিংস মানে হলো হোয়াট ইউ, মানে হোয়াই ইউ লাইক মোস্ট, বা কি এনজয় করছেন, এইটা। দেখেন, এই কোশ্চেন গুলোই কিন্তু আপনার সাব টপিকে অলওয়েজ থাকবে।
এর বাইরে থাকবে না, থাকে না। বুঝিনি আমার কথা? ইয়েস স্যার। আমি বুঝাইতে পারছি? জি, চলেন বুঝতে পেরেছি। দেখি। আমি ইয়েস স্যার, আপনাদেরকে বুঝতে পেরেছি। ভোকাবুলারি গুলো দিয়ে দিচ্ছি এখানে। এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে ইসের জন্য, ঠিক আছে? এই ন্যাচারাল বিউটি ইসের জন্য, বিভিন্ন ধরনেরই, ঠিক আছে? মানে প্লেস রিলেটেড ভোকাবুলারি, এটা আসবেই মনে করেন, অত মুখস্থ করতেই হবে। আপনার হোমওয়ার্ক হলো এরকম 3টা জায়গা আপনি বেছে রাখা, ঠিক আছে? কারণ আপনি যদি আসে ফেভারিট রেস্টুরেন্ট, তখন তো আপনি তাজমহল বলতে পারবেন, ঠিক আছে? ওকে, describe an attractive outdoor place you visited as a child. ছোটবেলায় অনেক ছোট, মায়ের কোলে যখন ছিলাম, তখন আব্বার কালে করে আমি তাজমহল দেখতে গেছিলাম। লাস্ট ভিজিট তাজমহল। স্কুলে বাঙ্ক করে গেছিলেন, তাজমহল দেখতে গেছিলাম না, স্কুল বাঙ্ক করে এটা তো আসবে না। স্কুলের পিকনিকে গেছিলেন, তাজমহলে গেছিলেন, নিয়ে গেছিল আমাদেরকে, হ্যাঁ স্কুল থেকে, ঠিক আছে? আমার বোনের তো স্কুল থেকে নাসায় নিয়ে গেছিল, তা আমাদের তাজমহল নিতে সমস্যা কি? সমস্যা? ওদের কোনো সমস্যা নেই স্যার। মানে কথা হচ্ছে ট্রু হতে হবে বিষয়টা এরকম না, বলতে হবে। বলতে হবে। আপনি তো আগে থেকে লিখে নিয়ে যাবেন, আপনি এখান থেকে কালকে লিখে নিয়ে যাবেন, মুখস্থ করে রাখবেন। ভাই গরু রচনার মতন। হ্যাঁ, আচ্ছা, কুমিরের রচনার মতো খাস কাটা খাস কাটা খাস কাটা। নতি, ঠিক আছে? এই আর প্রিপারেশন যদি কিছু বলে যে এই মানে স্কুল লাইফে তাজমহলের কথা বললে পরে ভাইয়া পরে আবার এমন হয়ে যাবে না তো, ওই যে ফ্রেন্ডের রচনার মুখস্থ করে গিয়ে না, এই জন্যই তো আমি 3টা আলাদা আলাদা দিলাম। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আসলে বাবারটা পরে আই হ্যাভ মেনি ফাদার হয়ে যাবে না তো? ঠিক আছে, ওই জন্য যাতে না হয়, এই জন্যই তো আপনাকে কি বললাম, 3টা আলাদা আলাদা। মানে হিস্ট্রিক্যাল প্লেস আসলে ঝামেলা পড়ে যাবে, কারণ সব জায়গাতে আপনি যে বললেন কক্সবাজার ইজ হিস্ট্রিক্যাল প্লেস। স্যার তখন ওই যে আপনার আচ্ছা। মতন ওইরকম স্যার আমি বলে দিব দিল্লি গেছিলাম স্যার, ওই যে লালকেল্লা দেখতে, এটা দিয়ে চালাই দিতে হবে স্যার। মানে এত ঝামেলা করে হিস্টোরিক্যাল একটা প্লেস কি আপনি রিক্রিয়েশনাল প্লেস রাখেন, ঠিক আছে, উইথ সিনিক বিউটি, যদি এরকম আসে তখন কি? হ্যাঁ, তাজমহলের ওই জায়গায় সিনিক বিউটি তো ভয়াবহ। লালবাগের কেল্লা আছে না? হ্যাঁ সিনিক বিউটি, হ্যাঁ লালবাগের কেল্লাও না, একটু ফেমাস কিছু বলেন। স্যার আমার বাসার পাশে লালবাগ কেল্লা, বিকালে ঘুরতে যাই কিন্তু। এই আপনি তাহলে আমার দাওয়াত দিবেন কবে? কি স্যার, পুরান ঢাকার বিরিয়ানি খাবেন না কাচ্চি হ্যাঁ খাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী শুক্রবার। স্যার এখন তো অনলাইনে টিকিট কাটতে হয়, খুব ঝামেলার বিষয়। কিসে? ইয়াতে পুরান ঢাকার আহসান মঞ্জিলে, সরি আহসান মঞ্জিলে ও অনলাইনে। আচ্ছা, এই গিগদার ভাই কবে আসবো বলেন, আমি হ্যাঁ স্যার, আমি অলওয়েজ ফ্রি, ইউ ক্যান কাম এনি স্যার টাইম। আমরা সাথে যাব। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, লালবাগের কেল্লাটা ওপেন থাকে কোন দিন, মানে অফ থাকে কোন দিন, সেটা একটু বলেন। আমি যেদিনই যাই এদিনই অফই পাই। সরকারি ছুটির তাই দিন বন্ধ থাকে। না না, না, সরকারি ছুটি না। সরকারি ছুটিতে বন্ধ না, এটা হচ্ছে নরমালি মানে রবিবারে বন্ধ থাকে। হ্যাঁ, আমি রবিবারই যাই তাইলে এর জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমরা আগাই। সো এটার মডেল আনসারটা পড়বে কে? পড়বে স্যার আমি পড়বো। মীরা, পড়ো। এটা একটা সিটি নিয়ে দেয়া I'm আছে। going to, yes sir. I'm going to describe a really beautiful park I used to visit there when I was a child. It is a national park about 100 kilometers away from my hometown of Ho Chi Minh City. With regards to the question of when I used to go there, my parents and I often went there whenever we had a long weekend. Since it's not far away, we used to drive our car. We would set off in the wee hours to avoid the hellish rush hour traffic of my city. I'm not an early bird,
so I usually slept during the journey and woke up in paradise. No concerning what it looks like, I still felt and it's a wonderful place with fascinating and marvelous beauty. There is a large salt lake in the center of this park with extremely clean water in which I could see the reflection of the sky, white clouds, and green hills. Sir, ওকে, আরো আছে। পার্টটা আমি পড়ি। another thing that really attracted me was that there are many kinds of fish in this lake, such as carp and trout. We often went boating the lake. Once I even caught an angelfish, which is a beautiful fish with long teeth. I wanted to bring it home as my pet, but I was afraid that I couldn't take care of it, so I just set it free. Finally, I'd like to mention that the most attractive feature is that the lake there is surrounded by a variety of tropical fruit trees, including lychee trees, uh, uh, durian trees, and mango trees. Usually, after finishing, we would have a barbecue for our lunch under those fruit trees. In the afternoon, we would rent a tandem bicycle and ride together on a small path around the lake, enjoying the tranquility and fresh air. ওকে, সো দেখেন, ডিসক্রাইব এ প্লেস ইউ অফেন গো। আমি প্রায় যাই লালবাগ কেল্লা, আমার বাড়ির পাশে। ডিসক্রাইব ইউর হোম টাউন, পুরান ঢাকা। ডিসক্রাইব ইউর প্লেস ইউড লাইক টু লিভ ইন, পুরান ঢাকা। ডিসক্রাইব এ রিক্রিয়েশনাল প্লেস, পুরান ঢাকা। ডিসক্রাইব ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস, পুরান ঢাকা। ডিসক্রাইব দ্য সিটি ইউ রিয়েলি লাইক, পুরান ঢাকা। রিবন ভাই? জি স্যার, সবই পুরান ঢাকা। সব পুরান ঢাকা। তাই তো দেখতেছি স্যার। তাহলে চিন্তা করার আসলে কোনো কারণ আছে? চিন্তা করার কোনো কারণ নাই। চলেন এবার মানুষ নিয়ে দেখি এবার, ঠিক আছে? খাঁচকাটা এই নিয়মটা মানুষের ক্ষেত্রে করে কিনা। আচ্ছা, আপনার একটা মানুষকে নিয়ে বলবেন, সে হয় পুরুষ অথবা মেয়ে তো হবে, হবে কিনা? Yes, sir, হবে। তাহলে একটা মানুষের তো চারটা আত্মাই থাকে, এটা নতুন করে বলার কি আছে? যেভাবেই বলেন না কেন, সূর্য কিন্তু একটাই। নচিকেতা একটা গান আছে না? তো একটা পার্সন নিয়ে আপনি যেভাবেই বলেন না কেন, লোকটা কে, সে দেখতে কেমন, তার ফিচার্স, তার সাথে তার রিলেশন কি, ঠিক আছে, তার কোয়ালিটিস গুলো কি কি, মানে হিউম্যান কোয়ালিটি গুলো কি কি, ঠিক আছে, তার ম্যানার্স কি, আচার আচরণ কেমন, তার অ্যাটিটিউড কেমন, সেটা, এবং কেন আপনার তার ভাল লাগে, তিনটা করে কারণ। ফিচার দিবেন তিনটা করে, শেষ। কতগুলো সেন্টেন্স হয়? 1, একটা সেন্টেন্স আপনি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এতগুলো বলবো সময় পাবেন না আপনি। 15টা লাইন বলার সময় পাবেন না, ঠিক আছে? কারণ আমরা তো একটু করবই। আপনার ইটা থাকবে কিসে? ফোকাস অন ফ্লুয়েন্সি। তাহলে আপনি এটা দিয়ে একটা করে আমাকে এখন দেখান তো, একটা মাইন্ড ম্যাপ করে এখনই দেখান সবাই। Your favorite sports person? না,
your favorite film actor, your country, আপনার country, আপনার দেশি film actor. আমার হলো জায়েদ খান। আপনাদের কি? যোগ্য প্রার্থী জায়েদ ভাই, তার কোনো ভক্ত নাই। ভালো ছিল, তার কোনো ভক্ত নাই। ভক্ত নাই। ছবি করছে? ছবি করছে মানে? আচ্ছা আমরা ক্লাসের ভিতরে আছি, আমরা আগে এটা নিয়ে কাজ শেষ করি, দেরি হয়ে যাচ্ছে। Your favorite the film actor you admire most from your country? একটা স্যাম্পল দিলে এটা দেখে আপনি শুধু করেন, একটা আইডিয়া করেন। জিমি ভাই এভাবে না, ওই যে দেখেন কে আছে এভাবে লিখছে, ওইভাবে ফলো কেয়ার প্যাটার্নটা। ঠিক আছে স্যার, জি।
ওকে, ডান। চলেন আমরা এখানে আমি আপনাদের কিছু ভোকাবুলারি দিয়ে দিয়েছি, 4 ধরনের ভোকাবুলারি, অ্যাপিয়ারেন্স, পার্সোনালিটি, রিলেশনশিপ, লাইফস্টাইল নিয়ে ভোকাবুলারি আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো পড়ে নেবেন ফ্যামিলি রিলেটেড ভোকাবুলারি। So describe a famous celebrity from your country who you admire. দেখেন যে টপিক গুলো আছে সেই টপিক গুলো একটু so describe a famous celebrity from your country who you admire. You should say who the person is. দেখেন whoটা ছিল, what kind of celebrity, who এর মধ্যেই আসে, why is this famous successful সেটা আপনি বলবেন, explain কেন আপনি দেখেন চলে আসছে অলরেডি সবকিছুর মধ্যে। চলেন এবার ফাতিহা। Yes, sir. All right, then I am going to talk about Faye Wang, who is the most famous female singer in China. I would like to begin by highlighting that Faye is considered as the all-time diva among the young generation. She was born in Beijing but became famous in Hong Kong as a pop singer. Her fame is due to her career as a highly successful and influential singer, songwriter, and actress. And she is also known as an icon of fashion due to her amazing and impressive makeup and clothing styles. Now let's move on to the point of why hold Faye in high regards. What I have to mention here is that the admiration I have for her dedication to help others. Her daughter was born with a cleft lip and she took her to California for surgery. Once she realized how much money is required for cleft lip surgeries, she decided to establish a foundation to help people receive proper treatment. আরো আছে Apart from this, what I would like to mention is that Faye is a highly family-oriented person. She is a traditional Chinese woman, and in the mid-1990 century, she left Hong Kong at the peak of her career and moved to Beijing to live with her husband, who was a successful rock star. Although her marriage failed, everyone took pity on her and respected the career sacrifice she made for her family. That's all. দেখেন talk about someone who cares about you a lot. সাকিব আল হাসান। সমস্যা সাকিব আল হাসান আমার বন্ধু লাগে, ওটা আমার বন্ধু সাকিব আল হাসানের বর্ণনা দিবেন না আপনার বন্ধুর নাম বলবেন, সমস্যা আছে? Describe a person whom you like very much, সাকিব আল হাসান। Describe a person whom you admire most, সাকিব আল হাসান। Talk about a person you know for long, সাকিব আল হাসান। Talk about 15-20 বছর ধরে খেলা দেখতেছি, আর কত চিনবো? Talk about a senior person whom you like, সাকিব আল হাসান। আমার বয়স তো মাত্র 22-13, ঠিক আছে? Talk about a person who has a great influence on your life, সাকিব আল হাসান। বুঝেন নাই? আপনি একজন মানুষের বর্ণনা রেডি করে রাখবেন, ঠিক আছে? তারপরে যেই আসুক ওই মানুষটার কথা আপনি বলবেন। একজন মেল একজন ফিমেল, তো যদি বলে যে ফিমেল
কেউ বলে, ঠিক আছে? যেমন আমার প্রথমবার আসছিল talk about someone who gives you advice, who is good at giving advice. ফ্রেন্ডই হবে না, মেন্টরই হবে, ঠিক আছে? সো আই এম সেন্ডিং ইউ টু দ্য ব্রেকআউট রুম। আমি স্যাম্পল আনসারটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা আপনার ফেভারিট স্টার নিয়ে বলবেন। স্যার এখন কি সাকিব আল হাসানকে নিয়ে বলবো না? হ্যাঁ হ্যাঁ, নাইস। আমি কি দিছিলাম? ফিল্ম স্টার দিছিলাম না? জি স্যার। এখন ফিল্ম স্টার নিয়ে বলো গিয়ে। জি স্যার। এভরিওয়ান জয়েন প্লিজ, সবাই জয়েন করবেন, হ্যাঁ? That's all. Okay, can I now? Can I go now? Oh, sure, please, please. Now I am going to describe about Musharraf Karim. Is a good actor in our film and not novel industry. With regards in his movies, he described about the social things or the things about what happened in our society with the women. So in his movies, the people are very much In her inspired. movie, brother, Sorry, you sorry, talk sorry. about Yeah, sorry. Her movies. So most of these, most of the people are inspired by her movie.
So I think she's a very much gentle and iconic all over the country, and actually I like her movies very much most, and I think most of the people I love her. That's all from my side. So I think Jimmy Murshid Alam, you can start. Yeah. Thank you. Now I will going to my to describe my favorite film actor, the veteran film actor Raj Rajak. He is my favorite. I just talk about based from this topic. Okay, it's done from my side. Khadija Apu, can you continue? Yes, Apu. Okay. Sure, you can carry on. Okay. I have to say a sample answer. Apu, sample answer is not available in WhatsApp group. I was find Okay. out. Okay. I am going to describe really person who is yeah. Yeah, I think we both are done here now. Yeah. Okay, welcome back. So that's all for today. আজকে এই পর্যন্তই থাকলো। সো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো প্লেস এবং পারসন। এই দুটো করে আপনি দুটো করে 4-5টা আনসার রেডি করে আমাকে দিবেন, আমরা দেখব এবং নেক্সট দিন আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো ভয় পাওয়ার কিছু নাই। কম্পারেটিভলি প্রথম ভয় পাওয়া লাগতে পারে, কিন্তু আসলে দিস ইজ ভেরি ইজি। ঠিক আছে, কারণ কমন পড়ে। ঠিক আছে, স্যার প্র্যাকটিস করতে হবে প্রচুর, যেটা মনে হলো প্র্যাকটিস। আর কিছু না, যে দ্রুত কিভাবে নোটটা মেক করবেন এটা রপ্ত করাটাই হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। Thank you, sir. Assalamu alaikum. ওকে স্যার, আসসালামু আলাইকুম। নুসরাত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আম্মু তো আজকে আবার হসপিটালে। কি বলেন স্যার? আম্মু কোভিড পজিটিভ।